আয় উন্নতির সব দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায়, কিছুতেই কিছু হচ্ছে না, এইভাবে করে আপনি পেরেশান হয়ে আছেন, কঠিন টেনশনের মধ্যে আছেন, কঠিন বিপদে আছেন, পরিশ্রম মেহনতের কোনো ত্রুটি নেই, আপনি যে কাজই করতে যাচ্ছেন অসফল হচ্ছেন, সফলতা আসছে না, এইভাবে করে আপনি ঋণ নিতে বাধ্য হচ্ছেন, ধার দেনা হয়ে যাচ্ছে, আবার সেই ধার দেনা পরিশোধের ক্ষমতা আপনার থাকছে না, কেননা আপনার জিন্দগিতে আয় উন্নতির দরজা বন্ধ হয়ে গেছে, নসিব খুলছে না, ভাগ্য খুলছে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পেরেশানি, এই রকম কঠিন টেনশনের মধ্যে আপনি আছেন, কোনো দিক হতে হেল্প, সাহায্য, সহযোগিতা আসছে না, আপনি একেবারে বেবাস হয়ে পড়েছেন, অসহায় হয়ে পড়েছেন, আপনার জিন্দিগিটা বেস্বাদ হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না, না ঘরে থাকতে ভালো লাগছে, না বাইরে যেতে ভালো লাগছে, টাকা নেই, পয়সা নেই, পর্যাপ্ত আয় নেই, ইনকাম নেই। প্রিয় দর্শক, আপনি কঠিন যন্ত্রণা, কঠিন কষ্টের মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন বিপদ মুসিবত হতে, এই রকম কঠিন পেরেশানি হতে দ্রুত আপনি নাজাত পেতে চাইছেন, আপনি আয় উন্নতির দরজা যাতে খুলে যায়, চারিদিক হতে আপনার উন্নতি হয়, এবং যত টাকার ঋণ আছে সব যেন পরিশোধ হয়ে যায়, এটা আপনি চাইছেন, কিন্তু কিছুতেই হচ্ছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা আল ইমরানের একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আয়াতটি আপনি আন্তরিকতার সহিত, মহাব্বতের সঙ্গে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি তেলাওয়াত করুন, বারবার তেলাওয়াত করুন, ৪১ বার আপনি তেলাওয়াত করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য আয় উন্নতির দরজাকে তিনি খুলে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তিনার গায়বী ভান্ডারের দরজা তিনি খুলে দেবেন। ফলে চারিদিক হতে উন্নতি আসা শুরু হয়ে যাবে। বৃষ্টির ফোঁটার ন্যায় টাকা পয়সা দৌলত আসা শুরু হয়ে যাবে। এইভাবে করে আপনার পেরেশানি, আপনার টেনশন দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল কাম করবেন। যে কাজেই যাবেন আপনি সফল হবেন, আপনি অসফল হবেন না, আপনি অকৃতকার্য হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল কাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াত। মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক বলছেন, আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি সেটার তেলাওয়াত করুন, সেটাকে আপনি পাঠ করুন। কেন? এই তেলাওয়াতে তোমার নাজাত আছে, এই তেলাওয়াতে তোমার হার সমস্যার সমাধান আছে, এই তেলাওয়াতে তুমি ঋণ হতে মুক্তি পাবে, এই তেলাওয়াতে তোমার জিন্দগিতে যে অসহায় অবস্থা, যে কঠিন পরিস্থিতি, যে সমস্যা খাড়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের বরকতে সবকে দূর করে দিয়ে তোমাকে সন্তুষ্ট করে দেবেন। এত দেবেন, এত দেবেন, নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেবেন, সব দিক হতে আল্লাহ পাক অঢেল করে দেবেন, আপনি রাখার জায়গা পাবেন না, এত দেবেন আপনি সামলাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। আপনি কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা, নিশ্চয়ই যারা মানুষ সমাজের মধ্যে, যে মানুষেরা, যে ইমানদার বান্দা ও বান্দিরা, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব অর্থাৎ কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, আর ওয়া আকামুস সালাতা,
وأنفقوا مما رزقناهم سرا وعلانية। আল্লাহ পাক বলছেন, আর তেলাওয়াতের সাথে সাথে তারা নামাজ আদায় করে। আর আল্লাহ পাক যতটুকু সম্পদ দিয়েছেন তন্মধ্য হতে তারা গোপনে প্রকাশ্যে আল্লাহ পাকের রাস্তায় খরচ করে, গরিব মিসকিনদেরকে স্মরণ করে এবং তাদেরকে দান করে তাদের মুখে হাসি ফোটায়, তাদের মনকে খুশি করে দেয়। আল্লাহ পাক বলছেন যে এরা এমন এক ব্যবসা করলো, এরা এমন এক তিজারত করলো, যে তিজারতে, যে ব্যবসাতে কোনো লোকসান নাই, কোনো ক্ষতি নাই। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশায় আছে যে ব্যবসাতে তাদের কোনো লোকসান নেই। তারা ভরপুর সওয়াব প্রতিদান দুনিয়া এবং পরকাল উভয় জাহানে তারা লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এ ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের সঙ্গে করে দিয়েছেন। সুতরাং সূরা আল ইমরানের এই ছোট্ট আয়াতটিকে আপনি তেলাওয়াত করুন, অসাধারণ আয়াত। এই আয়াতটি তেলাওয়াত করলে এ টু জেড সমস্ত সমস্যা হতে আপনি বেরিয়ে আসতে পারবেন। আল্লাহ পাক আপনাকে এত উন্নতি দান করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনার টেনশন, আপনার পেরেশানি সবচাইতে বেশি এই জন্য যে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না। কেননা ঋণের বালা বড় বালা। যারা ঋণী হয়ে আছেন তারাই এটাকে উপলব্ধি করতে পারে যে এটা কতটা কষ্টকর এবং কতটা যন্ত্রণার। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের বালা, ঋণের মুসিবত তিনি প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পেরেছিলেন। এই জন্য তিনি উম্মতকে ঋণ থেকে সতর্ক করেছেন, হে আমার উম্মতেরা, ঋণ থেকে সতর্ক থেকো। খুব মজবুর হালত না হলে তোমরা ঋণ নিতে যাবে না। যখন মজবুর হালতে পড়বে তখন সেই কাজকে উদ্ধার করার জন্য যতটুকু তোমার সামর্থ্য ততটুকু তুমি ঋণ নেবে। যতটুকু ঋণ নিলে তোমার কাজ সম্পন্ন হবে ততটুকু ঋণ তুমি নেবে। এরপর সেই ঋণকে পরিশোধের চেষ্টা করবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সমস্ত শহীদানরা তারা সকলেই বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনিই ক্ষমা করে দেবেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লা যামবিন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, ইল্লা দাইন, কিন্তু যে শহীদ ঋণী হয়ে শহীদ হবে সেই শহীদ কখনোই ক্ষমা পাবে না, যতক্ষণ পর্যন্ত সেই শহীদ তার ঋণকে পরিশোধ করতে না পারছে। প্রিয় দর্শক, চিন্তা করুন ঋণের বালা কত বড় বালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মানুষ যদি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়, কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা, ফের সেই ব্যক্তিকে জীবিত করা হলো। কুতিলা ফি সাবিলিল্লাহ, সে আবার শহীদ হলো। সুম্মা আশা, আবার তাকে জীবিত করা হলো। কুতিলা ফি সাবিলিল্লাহ, আবার তাকে শহীদ করা হলো। এরপর সুম্মা আশা, আবার তাকে জীবিত করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ব্যক্তি 10 বার 20 বারও যদি শহীদ হয় তবুও সে ক্ষমা পাবে না যতক্ষণ পর্যন্ত সে তার ঋণকে পরিশোধ না করছে। এমন শহীদ সে কখনোই ক্ষমা পাবে না। মা দাখালাল জান্নাহ, জান্নাতেও যেতে পারবে না। হাত্তা ইউকদা দাইনো, যতক্ষণ পর্যন্ত সে তার ঋণকে পরিশোধ না করছে। প্রিয় দর্শক, কতটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে, কতটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে যদি আমরা ঋণ পরিশোধ না করে এই দুনিয়ার বুক থেকে চলে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুনাহে কাবিরা, বড় বড় গুনাহের মধ্যে এটাও একটি বড় গুনাহ। যে ব্যক্তি ঋণ নিল আর সেই ঋণকে পরিশোধ করার কোনো চেষ্টা করলো না, কোনো সে চিন্তা করলো না যে আমার ঋণকে পরিশোধ করতে হবে, সে কোনোভাবে আল্লাহ পাককে ডাকলো না, দোয়া করলো না, আমল করলো না, এইভাবে করে সে কিছুই করলো না। এইভাবে করে এই ব্যক্তি ঋণ পরিশোধ না করে যদি সে মারা যায় তাহলে সে ক্ষমা পাবে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন কঠিন হাদিস
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে তালিম দিয়েছেন এই ঋণ সম্পর্কে। এই জন্য ঋণ আমাদের পরিশোধ করতে হবে। হালত যদি খারাপ হয়, আয় উন্নতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের দরবারে একটি রাস্তা খালি আছে, আর সেটা হচ্ছে দোয়া, সেটা হচ্ছে আমল। দোয়া এবং আমলের মাধ্যমে আমি আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারি। সমস্যা পাহাড় সমান হলেও আল্লাহ পাক এই আমলের বরকতে তিনি এই পাহাড় সমান সমস্যাকে দূরীভূত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দুনিয়ার হায়াতে আপনি আর কখনো কোনোদিন ঋণগ্রস্ত হবেন না। এই রকম হালত যদি আপনি বানাতে চান, আপনি যদি এই রকম ধনী হতে চান, এই রকম মালদার হতে চান, চারিদিক হতে যদি আপনি উন্নতি চান, সংসারে যদি উন্নতি চান, আপনি মাথা উঁচু করে যদি এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে চান, ইজ্জতের সঙ্গে যদি আপনি থাকতে চান, তাহলে সূরা আল ইমরানের এই আয়াতটির আমল আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমাদেরকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আমাদেরকে আমল করতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বাকিটা আমাদের সব কিছুর সমাধান করে দেবেন, এবং তিনি আমাদেরকে এত দেবেন যে আমরা সন্তুষ্ট হয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই আমল, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি, এবং আমরা আয়াতটি কিভাবে আমরা আমল করব। প্রিয় দর্শক, আপনি যখন আমল শুরু করবেন, তখন আপনি সর্বপ্রথম অজু করে নেবেন। অজু অবস্থায়, পাক এবং পবিত্র অবস্থায় আপনি আমল করবেন। প্রিয় দর্শক, অজুর মধ্যে কোনো ত্রুটি রাখবেন না। প্রিয় দর্শক, এরপর আপনি কালেমায়ে শাহাদত পড়বেন। অজু, নতুন অজু করলে কালেমায়ে শাহাদত পড়বেন। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদত হয়ে গেলে আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত আপনি অনুতপ্ত হবেন। আল্লাহকে বলবেন, হে আল্লাহ, জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্যে, দিনের আলোতে রাতের আধারে ছোট বড় অনেক নাফরমানি করে ফেলেছি, অনেক বিয়াদবি করে ফেলেছি। শয়তানের ধোকায় পড়ে, শয়তানের প্রতারণায় প্রতারিত হয়ে আমি তোমাকে অসন্তুষ্ট করে ফেলেছি, আমি তোমাকে নারাজ করে ফেলেছি, আমি তোমার হতে অনেক দূরে চলে গিয়েছিলাম। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার রহমতে আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। হে আল্লাহ, তুমি আমায় মাফ করে দাও। এই রকম ভাবে অনুতপ্ত হবেন এবং গুনাহ করার জন্য লজ্জিত হবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। প্রিয় দর্শক, মাত্র 3 বার আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমায় মাফ করে দাও। কেননা তুমি ছাড়া কোনো ইলাহা নেই, তুমি এক একক, এবং তুমি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী। তুমি সব কিছুকে নিয়ন্ত্রণ করছো, দেখছো, সবকে তুমি রক্ষণাবেক্ষণ করছো। হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। প্রিয় দর্শক, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ইস্তেগফারের মাধ্যমে আপনি এটাই বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই রকম ইস্তেগফারকারীকে এতটাই ভালোবাসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আন্তরিকতার সহিত অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার গুনাহের দিকে না তাকিয়ে তিনি তেনার রহমতের নজরে তাকে দেখেন, ভালোবাসার নজরে দেখেন, দয়ার নজরে দেখেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ সমূহকে, তার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, আল্লাহ পাক মুহূর্তে তা মাফ করে দিয়ে বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু নিষ্পাপ বানান না, এই বান্দা যে বিপদে, যে মুসিবতে আছে, আল্লাহ পাক
এই গুনাহসমূহ মাফ করে দেওয়ার সাথে সাথে সেই বিপদ, সেই পেরেশানি, সেই মুসিবতকে দূর করে দিয়ে তাকে নাজাত দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেননা ইস্তেগফারকে আল্লাহ পাক অনেক অনেক ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক বলছেন, যারা ইস্তেগফার করে, যারা আমার কাছে ফিরে আসে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি এই দুনিয়ার হায়াতে মওত পর্যন্ত উত্তম জীবন উপকরণ দিতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। তার মনের মতো সবকিছু হবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, মনের মতন বাড়ি গাড়ি জায়গা জমি, এবং সে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দেবেন। আর সেটা হবে তার জন্য মঙ্গলজনক, তার জন্য উত্তম, এবং তার জন্য সেটা ক্ষতিকারক হবে না এবং বেবরকতি হবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইস্তেগফার আপনি 3 বার পড়বেন আন্তরিকতার সহিত, যেভাবে আমি আপনাদেরকে বললাম। আল্লাহ পাক ইস্তেগফারের আমলকে অনেক ভালোবাসেন। প্রিয় দর্শক, 3 বার পড়ার পর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম মহাব্বতে পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরা আল ইমরানের অসাধারণ এই আয়াতটি তেলাওয়াত করবেন। বিরতিহীন ভাবে আপনি তেলাওয়াত করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। حسبنا الله ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل। প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াত, সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত। এই আয়াতটি আপনি বারবার পড়ুন, 41 বার পড়ুন। ইনশাআল্লাহ আপনার মাকসুদ পূরণ হবে, আপনি দ্রুত ফলাফল পাবেন। ইনশাআল্লাহ পাহাড় সমান ঋণ পরিশোধ হবে, আপনি নাজাত পাবেন, আপনি মুক্তি পাবেন। আল্লাহ পাক আপনার জিন্দেগিতে হার সমস্যার সমাধান করে দিয়ে খুশি আনন্দ আল্লাহ পাক দান করবেন সারা জীবন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি সুখে শান্তিতে মাথা উঁচু করে দুনিয়ার বুকে বসবাস করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে তিনার প্রিয় বান্দাদের দলভুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। ফলে মৃত্যুর পরের জীবনটাও হয়ে যাবে আপনার জন্য, আমাদের জন্য সুখময় ইনশাআল্লাহ।